নমস্কার দর্শক বন্ধুরা, রেস স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা রয়েছি নোভোটেল হোটেলে এবং আপনারা জানেন যে আগামীকাল যুব ভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল মেগা ফাইনালে মুখোমুখি হতে চলেছে মোহনবাগান এবং বেঙ্গালুরু এফসি। সেই ম্যাচের আগে আজকে কিন্তু এই নোভোটেলেই সাংবাদিক সম্মেলন সারলেন বেঙ্গালুরু এফসির হেড কোচ জেরার্ড জারাগোজা এবং অধিনায়ক গুরপ্রীত সিং সান্ধু, মোহনবাগান হেড কোচ হোসে মলিনা এবং অধিনায়ক শুভাশিস বসু। দুই অধিনায়ক দুই কোচের উপস্থিতিতেই কিন্তু এই মেগা ফাইনাল ম্যাচের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল। অবশ্যই বেঙ্গালুরু এফসি এবং মোহনবাগানের মুখোমুখি হওয়া মানেই কিন্তু ভারতীয় ফুটবলে যাকে আমরা ক্লাসিকও বলে থাকি, অর্থাৎ অত্যন্ত হাই ভোল্টেজ একটা ম্যাচ। এই ম্যাচ নিয়ে ইতিমধ্যেই কিন্তু সোশ্যাল মিডিয়া সরগরম। দুই দলের সমর্থকরা তারা কিন্তু নিজেদের মধ্যে বাকযুদ্ধ শুরু করে দিয়েছে। তবে মেগা ম্যাচের আগে দুই স্প্যানিশ কোচ তারা কিন্তু অত্যন্ত শান্ত স্থিতদি। তারা জানেন যে এই ম্যাচটা অত্যন্ত হাই ভোল্টেজ একটা ম্যাচ হতে চলেছে এবং অবশ্যই মোহনবাগান তারা লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়ে লিগ টেবিলের শীর্ষে থেকে নিজেদের ঘরের মাঠে খেলতে নামবে। ফলে 12th ম্যান হিসেবে মোহনবাগানের জন্য কিন্তু গ্যালারি ভর্তি সমর্থক উপস্থিত থাকবে। সেই অ্যাডভান্টেজ নিয়েই মোহনবাগান এই ট্রফিটা জিততে চায় এবং কোনোভাবেই গত মরশুমে কি হয়েছে, কারণ আমরা জানি যে গত মরশুমে মোহনবাগান মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে ফাইনালে মুখোমুখি হয়েও ট্রফি জিততে পারেনি। শিল্ড জিতলেও তারা কিন্তু আইএসএল কাপটা জিততে পারেনি। যদিও সেই ব্যর্থতাকে কোনো রকম গুরুত্ব দিতে চাইছেন না হোসে মলিনা, কারণ তিনি বললেন অতীতে যা হয়ে গেছে আমরা সেটাকে বদলাতে পারবো না। শুধু তাই নয়, গত বছর আমি ছিলাম না, ফলে এবছর সিনারিওটা সম্পূর্ণ আলাদা, অন্য দলের সঙ্গে ফাইনাল। সেক্ষেত্রে আমরা শুধুমাত্র ট্রফি জয়ের জন্যই ঝাঁপাবো এবং এই আইএসএল কাপ জেতার জন্য আলাদা করে কোনো মোটিভেশনের দরকার নেই, কারণ আমরা শিল্ড জিতেছি, আমাদের প্রধান লক্ষ্য ডাবল করা। ফলে দলের প্রত্যেকটা ফুটবলার তারা কিন্তু সম্পূর্ণরূপে মোটিভেটেড এবং বেঙ্গালুরুকে যথেষ্ট সম্মান দিয়েই বললেন বেঙ্গালুরু অত্যন্ত শক্তিশালী দল, তাদের বিরুদ্ধে আমাদের সেরাটা উজাড় করে দিতে না পারলে আমরা কিন্তু এই ম্যাচটা জিততে পারবো না। তবে আমরা যে পরিকল্পনা করেছি নিশ্চয়ই সেই পরিকল্পনা যদি মাঠে আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে ম্যাচের ফলাফল অবশ্যই আমাদের ভাগ্যে থাকবে। কিন্তু কোনো রকমভাবে হাই স্কোরিং ম্যাচ চাইছেন না হোসে মলিনা। তিনি কিন্তু বললেন যে অবশ্যই আমাদের কাছে জয়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং সমর্থকদের জন্যই আমরা জয় উপহার দিতে চাই। কি বলছেন হোসে মলিনা, চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই। To be honest, not too much. The point, because I don't care about what happened in the past, right? Right now. I'm trying to do my best here in Mohobagan. We won the Shield, and the motivation to win the cup is so high. I don't need extra motivation because last season I don't know what happened here, right? It's 100% motivation to win the cup and to do the double, but no extra for something past in the past, right? Well, okay, the consummate professional that you are, well answered. Gerard wants to know. Do you want to explain our plan, man? Of course, the motivation is really high. I told before, right? We are in the top right now. In terms of motivation, it's impossible to be still more motivated, right? Because we won the Shield, we passed a really tough semi-final to be here, and now we are going to fight for another trophy to make the double, first time in the Mohobagan history, right? Then motivation is impossible to be more motivated, right? And of course, we respect Bengaluru. They are a really good team. They prove during the whole season, right, the kind of team they are. Will be a really tough opponent. But of course, we have a plan, right? But sorry, I cannot tell you right now, man. Of course, I agree with you. It's absolutely different to play against Jasperpur than to play against Bengaluru. They are different players. Different teams, different philosophy, different style of play, absolutely different. But I don't prefer one or each other. What I prefer is to be here, right now, because we are in the final. We respect the opponent. Is Bengaluru? If it was a different opponent, we will respect the same because they deserve to be here for sure. Then I don't prefer one opponent, another opponent, doesn't matter. All of them are really tough, no doubt. And playing a final doesn't matter against who
are you going to play is going to be really tough. Then, what I prefer, of course, is to be here seated, answer your questions, because I'm in the final, right? My English speaking, I couldn't understand your question. I don't care about what happened before. I don't care. I'm here to fight. I'm here to play, to try our best. Of course, we are here to play and to do our best, trying to win tomorrow, right? And what happened in the past, I don't care. I don't care. Then it's not something I have in my mind right now. Well, I have in my mind because you question me, right? But I'm thinking nothing about what happened in the past. What is the history of ISL, if someone win at home or not, I don't know. And I don't care. We have a final tomorrow in our stadium with our fans. We are a great team. And we are going to try our best to win. That is the only thing we have in our mind. Nothing more. I agree with Gerard some part that we play for the people and we have to make them happy, right? To enjoy football and to make them happy. But in my opinion, our fans are happy when we win. If we don't win, doesn't matter how we are playing, they are not happy. Then what we have to try to do is to win. 1-0, 5-4, 2-0, doesn't matter how much. The most important thing is to win, to make them happy. And that is what we try to do and what we are going to try to do tomorrow, of course. He's in training sessions always playing as a striker. That's the key. Why not in the match then? You know? No, you know that Subas is a great player. You know, he tries his best every day in every training session. You know, and he has that quality in the set pieces to look always the good space to go and then have the quality to put the ball in, right, and score. And we try to take advantage of that in every match with him, with Alberto, with Tom. You know, we have really good players in the aerial balls, right, and good delivers. That is always key. And the only thing I do is try to help them to do their best. You know, to feel well, to feel comfortable, to feel confidence. And they did really well. Suba did a great season, and that's the reason because we are right now here, right? Because all the players did a great job, and they deserve to be here today. অন্যদিকে মোহনবাগান অধিনায়ক শুভাশিস বসু তিনি কিন্তু ইতিহাস বদলাতে চান। এখনো পর্যন্ত ঘরের মাঠে কোনো দলই আইএসএল ফাইনাল খেলে ফাইনাল জিততে পারেনি। ফলে মোহনবাগানের কাছে এটা লক্ষ্য রয়েছে এবং শুধু তাই নয়, এখনো পর্যন্ত কোনো দল তারা কিন্তু একই বছরে শিল্ড এবং কাপ জিততে পারেনি, সেই লক্ষ্যটাও কিন্তু পূরণ করতে চাইছেন শুভাশিস বসু। তিনি বললেন যে আমরা গোটা মরশুম ধরে ভালো ফুটবল খেলে এসেছি, আমরা পরিশ্রম করেছি এবং সেখান থেকে যদি আমরা বেঙ্গালুরুকে হারাতে পারি তবেই কাপ জিততে পারবো এবং ডবল করাই কিন্তু আমাদের প্রধান লক্ষ্য। ফলে সেই দিকেই এগোচ্ছে মোহনবাগান। এখন দেখার ফাইনালে নিজেদেরকে কতটা মেলে ধরে ট্রফি জিতে নিতে পারে সবুজ মেরুন ব্রিগেড। বেঙ্গালুরু এফসির মুখোমুখি হওয়ার আগে কি বলছেন বাগান অধিনায়ক, চলুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই। हाँ डेफिनेटली हमारे होम क्राउड के सामने मैच खेलना मेरे लिए सबसे अच्छा लगता है और मैं चाहूँगा कि मेरिनस फैंस लोग हमें सपोर्ट करें हमारे होम ग्राउंड में, तो ऑब्वियसली स्पेशल है खेलना इधर पे कोलकाता में। ऑब्वियसली वी आर प्लेइंग फ्रंट ऑफ आवर ओन फैंस एंड it will be special for us and 100% they will cheer for us and we'll get a little more extra power for that, and I hope and we will try to win the match. पहला सीजन हम लोग लास्ट ईयर हम लोग चेंज नहीं कर सकते, वो पास्ट था, बट जस्ट नाउ हम लोग सिर्फ ए मैच को फोकस कर रहे हैं और हमारे ओपोनेंट में लास्ट ईयर मुंबई एफसी था
एंड ये साल हमारे ओपोनेंट बेंगलोर है, डिफरेंट ओपोनेंट है, तो हम लोग का फोकस अभी यही मैच पे है, तो ये मैच को कैसे जीतना है उसी में फोकस कर रहे हैं। और लास्ट ईयर पास्ट को चेंज नहीं कर सकते, बट अभी हमारे सामने जो फ्यूचर है, जो प्रेजेंट है, उसको हम लोग बेहतर बना सकते हैं और उसी में ही हमारा फोकस है। और उससे लर्निंग्स हैं कुछ उस मैच से? व्हाट हैव यू लर्नड फ्रॉम दैट मैच दैट यू वांट टू डू बेटर इन दिस मैच? हाँ, बहुत सारे चीज़ें जो जब हम लोग मैच लॉस करते तो बहुत सारे चीज़ें हम लोग मिस्टेक किए थे, तो उसी के वजह से दूसरा टीम को चांस मिला हमें गोल करने के लिए, उसी का लर्निंग है हमें। बट कल वही चीज़ें नहीं करने का कोशिश करेंगे और एज ए टीम हम लोग बेटर परफॉर्म करने का कोशिश करेंगे। फाइनल खेलने से पहले ऑलवेज कॉन्फिडेंस रहता है और हम लोग कल खेलने वाले हैं, तो मैं 3 साल कंटिन्यू फाइनल खेला, तो तीनों साल ही हमारे कॉन्फिडेंस था हर एक प्लेयर में। बट मैच है तो उसी दिन जो टीम बेटर परफॉर्म कर पाता है और कम मिस्टेक करता है वो टीम जीतता है, और हमारा कोशिश यही रहेगा कि हम लोग कल सबसे अच्छा परफॉर्म कर पाए और मिस्टेक ना करे और हम लोग यही यहाँ पे मैच जीते। We still have time for that. Now we are focusing for ISL final and we'll focus for tomorrow's match, and then coach, management, and we'll plan everything. Thank you. Coach, Nothing more to add. same there. No worries. Absolutely agree. I think in the game, I'll most important is the delivery, and we have good players who can deliver very good balls, and luckily I'll be there always in good position, and that's why I score. And when I started my career, I used to play as a striker, and maybe that helps me now. Instinct is still there. Instinct is still there. Yes, next question please. রায়ান উইলিয়ামস খুব ভালো খেলছে এবছর, খুব ভালো খেলেছে, বাট আমরা অ্যাজ এ টিম পারফর্ম করি এবং মোহনবাগান অ্যাজ এ টিম পারফর্ম করে, তো আমরা ট্রাই করব অ্যাজ এ টিম আমরা যাতে ডিফেন্ড করি এবং একসাথে অ্যাটাক করি, তো আমাদের প্রেফারেন্স এটাই থাকবে। আর একসাথে যদি আমরা খেলি অ্যাজ এ টিম, তো আমরা বেটার পারফর্ম করতে পারবো। কলকাতা নোভোটেল থেকে ক্যামেরায় শুভম মণ্ডলের সঙ্গে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।